অজি জামাই ছুটিতে বাড়ি আসলে শাশুড়ি মায়ের তো কাজের শেষ নেই। দেখতেই পাচ্ছি সকাল সকাল মা কচুরি বানিয়েছে আর ঘুগনি বানিয়েছে ছোলা দিয়ে। ছোলা তো না, এটা মটর আলু দিয়ে বানিয়েছে। এদিকে বড়মশা গেম খেলতে ব্যস্ত ফোনে, দেখতেই পাচ্ছ। ভাই আমার জন্য আজকে টোস্ট বিস্কিট নিয়ে এসেছে, যেটা আমার শীতকালে সকালে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। টোস্ট বিস্কিট কার কার প্রিয় জানিয়ে কমেন্টস বক্সে। আর এনেছে আমার জন্য কেক, দেখতেই পাচ্ছ। এই বাটি কেকটা খেতেও আমার খুব ভালো লাগে। শীতকাল মানেই তো কেকের বাহার। আর এই যে বড়দিন আসছে, এখন নিত্য নতুন দিন প্রতিদিনই প্রায় কেক আমার বাড়িতে আসবে। মামামের জন্য ড্রেস অর্ডার করেছিলাম, তোমরা বলেছিলাম তোমাদেরকে দেখাবো। তো চলো আনবক্সিং করি এই ড্রেসটা। মিশো থেকে দুখানা ড্রেস অর্ডার করেছিলাম, দুটো না প্রায় 5টা ড্রেস অর্ডার করা হয়েছে। যেহেতু মামামের এই মাসেই মুখে ভাত রয়েছে, মানে 7 মাস মামাম পড়বে এই মাসেই, তো এই মাসে না হলে সামনের মাসে তো মামামের মুখে ভাত দিতেই হবে। তাই আমি যতটা পারছি ওর ড্রেসগুলো রেডি করে নিচ্ছি। আগে যে ড্রেসগুলো ছিল সেই ড্রেসগুলো তো পরাবোই, সঙ্গে নতুন কিছু ড্রেস হলে আরও ভালো হয়, কারণ একটা দিনের অনুষ্ঠান, কিন্তু ড্রেস পরাবো প্রায় 5-6টা। তো এটা আমার খুব পছন্দের একটা ড্রেস, দেখতেই পাচ্ছ পিঙ্কের মধ্যে ব্ল্যাক কালার। আর এই যে শেডটা দেখছো নিচের, এত সুন্দর এত কিউট একটা ড্রেস এসছে, আমি ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর একটা ড্রেস আসবে। মামামের পাপা যেহেতু ড্রেসটা পছন্দ না, কারণ এই যে মামামের পাপা বলছে সুতির মধ্যে নিতে, কিন্তু ফ্রেন্ডস ড্রেস কি আর সুতির ড্রেস পাওয়া যায়? তো পাপাকে বললাম যে দেখো, মামাম ড্রেসটা কদিন পরবে, একবার কি দুবার, এর বেশি তো পরবে না, কারণ আমিও যেরকম ড্রেস একবারই পরি, যতই দামি ড্রেস হোক না কেন। তো মামাম বড় হচ্ছে আস্তে আস্তে, এই ড্রেসগুলো 1 থেকে 2বার পরবে, তারপর না হয় আবার নতুন ড্রেস কেনা হবে। আর বাবা বলছিল যে ঠিক আছে, ড্রেস ছোটো হয়ে গেলে ফেলে দেবে না, সে অন্য কাউকে দেওয়া যাবে। তো আমি ওকে পাপাকে বললাম দেখো, কাউকে যদি দিতেই হয় আমার নতুন ড্রেস দেবো, পুরোনো ড্রেস দেবো না। মামাম এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে, যাবো আমি আমার ড্রেসগুলো, পুরোনো ড্রেস কাউকে দিই না, আমি নতুন কিনে দিই। তো মাম্মাম দেখো কতটা খুশি ড্রেসটা দেখে, আর মাম্মামকে কিন্তু খুব সুন্দর লাগাচ্ছে ড্রেসটা পরে। পাপাকে ভিডিওতে দেখালাম যে দেখো তোমার মেয়েকে কত কিউট লাগছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা। শুধু এই ড্রেসটা না, আরও একটা ড্রেস চলে এসেছে। এটা এসছে গতকাল আর আজকে, মানে বুধবারে এসছে এই হলুদ রঙের লেহেঙ্গাটা। এই লেহেঙ্গাটা মাম্মামকে আমি সকালে পরাবো, দিনকে মামামের মুখে ভাত হবে, যে গায়ে হলুদের একটা রসম থাকে, তখন আমি মামাকে এই হলুদ ড্রেসটা পরাবো। আর আমার একটা সেম কালারের একটা হলুদ শাড়ি আছে, ওর পাপা কিনে দিয়েছিল। তোর পাপাকে বললাম আমি তো আমার জন্য আর ছেলের জন্য দুটো হলুদ কালারের পাঞ্জাবি অর্ডার দিচ্ছি, সঙ্গে আমার বোনের ছেলের জন্য একটা হলুদ কালারের পাঞ্জাবি অর্ডার দেবো। তো সবাই আমরা সকালবেলা হলুদ পরবো, তারপরে আমরা পরবো রেড, তারপরে পরবো হোয়াইট দুপুরে খাওয়া দাওয়ার সময়, আর বিকালে পরবো ব্ল্যাক। এই হচ্ছে আমাদের প্ল্যান রয়েছে। তো এই লেহেঙ্গাটা দেখো কতটা কিউট, মানে আমি ভাবতেই পারছি না যে কাপড়টা এত সুন্দর হবে। পাপাকে ফোন করলাম যে পাপা দেখো কি সুন্দর, তুমি তখন বললে যে এটা সুতির ড্রেস না, এটা পুরো একদম মোলায়েম কাপড় সুতির মধ্যে এসছে, মামাম পরে প্রচণ্ড কমফর্টেবল পাবে হবে ও। তো আমি ড্রেসটা আমি পরিয়েছি মামাকে, মামামকে প্রচুর কিউট লাগছিল। মামামকে যেমন সুন্দর লাগছে, আমি শুধু ভাবছি এবার মামামের নজর না লেগে যায়। শখ আছে মাম্মামকে সুন্দর করে সাজাবো, নতুন নতুন ড্রেস পরাবো, অনুষ্ঠান হবে, সবাই আসবে। দেখি কতটা সাকসেসফুল হই, কারণ ডেট তো চলে এসে। তো দেখো মামামকে আমি ড্রেসটা পরিয়েছি, মামাম তো খুব হ্যাপি নতুন ড্রেস পরে। ওর কাকিদের সবাইকে, দাদু ঠাকুমা দিদা সবাইকে দেখিয়ে দিয়েছে ড্রেসটা পরে, প্রচণ্ড হ্যাপি। তোমরা বলো কেমন হয়েছে ড্রেসটা?